Assalamu alaikum, my dear and lovely students of class 8. I hope you are all safe and sound by the grace of Allah. This is Jannatul Firdaus, Assistant Teacher English, Engineering University, Girls School and College. I welcome you all to our online class. This is English first paper. Today's topic is Unit 9, Lesson 6, and we are going to complete the scene passage from model question 36. You can open your advanced learners book by Chaudhry and Hossain. There we'll get this model question. So let's start our passage now. Unit 9, Lesson 6. Paper has advanced our life. কাগজ আমাদের জীবনকে আধুনিক করেছে. Communication of ideas is at the center of civilization. সিভিলাইজেশন অর্থ তোমরা জানো সভ্যতা, কমিউনিকেশন হচ্ছে যোগাযোগ, আর আইডিয়া হচ্ছে চিন্তাভাবনা বা ধারণা. তাহলে চিন্তাভাবনা বা ধারণার যোগাযোগ হচ্ছে সভ্যতার কেন্দ্রবিন্দু. ইট নিডস রিটেন রেকর্ডস. এর হচ্ছে লিখিত দলিল প্রয়োজন, অর্থাৎ এর লিখিত দলিল থাকা প্রয়োজন. মোস্ট অফ আর রেকর্ডস ইন দ্য মডার্ন এজ আর অন পেপার. আধুনিক যুগে বেশিরভাগ দলিলই এখন হয় কাগজে লিখিত. Though writing was invented very early, paper is a more modern invention. যদিও লেখা অনেক আগেই আবিষ্কৃত হয়েছিল, কিন্তু কাগজ অনেক আধুনিক একটি আবিষ্কার. For long in history, people exchanged ideas through speaking and listening. ইতিহাসে অনেক আগে থেকেই মানুষের কথাবার্তা এবং শ্রবণের মাধ্যমে তাদের ধারণা আদান প্রদান করত বা বিনিময় করত. দেন দেয়ার কেম দ্য আর্ট অফ রাইটিং. এবং তারপর আসলো লেখার কৌশল. বাট টু রেকর্ড থটস ইন রাইটিং ওয়াজ ডিফিকাল্ট. রেকর্ড থটস মানে হচ্ছে চিন্তাভাবনা. তো চিন্তাভাবনাকে দলিলে লিপিবদ্ধ করা ছিল খুবই একটি কঠিন কাজ. অর্থাৎ চিন্তাভাবনাকে দলিলে রাখতে চাইলে এবং সেটি যদি লিখিত আকারে রাখতে চাই, সেটি খুবই কঠিন কাজ ছিল. রাইটিং ম্যাটেরিয়ালস ওয়্যার নট অ্যাভেইলেবল. লেখার উপকরণগুলো খুব সহজলভ্য ছিল না. People used the surface of stone, metal, wood, bark, leaves, etc. for writing. মানুষ তখন লেখার জন্য পাথর, ধাতব টুকরা, কাঠ, গাছের ছাল বা গাছের পাতা ইত্যাদি ব্যবহার করত. Those things were not easy to carry. আর এসব জিনিসগুলো বহন করা খুব সহজ ছিল না. Then for ages people looked for easy writing materials. তারপর যুগে যুগে মানুষ সব সময় লেখার সহজতর উপাদানগুলো খুঁজেছিল. Finally, paper was invented in China in 105 AD. এবং অবশেষে 105 খ্রিস্টাব্দে চীনে এই কাগজ আবিষ্কৃত হয়েছিল. Before the paper age, knowledge was very restricted. কাগজ যুগের পূর্বে জ্ঞান ছিল খুবই সীমিত বা সীমাবদ্ধ. Can you think of that time? তোমরা কি ওই সময়ের কথা ভাবতে পারো? There were very few books in the world. পৃথিবীতে তখন খুব অল্প সংখ্যক বই ছিল. Maybe they were written on stone or on heavy wood planks or on metal sheets. তখন হয়তো সম্ভবত এগুলো লেখা ছিল কোনো পাথরে বা
কোনো ভারী কাঠের তক্তা অথবা কোনো ধাতব পাতের ওপর। সাপোজ 1 page was a heavy stone block. মনে করো একটা পৃষ্ঠা ছিল খুবই ভারী পাথরের কোনো টুকরো। So think of a 100-page book. তাহলে তুমি 100 পৃষ্ঠার একটি বইয়ের কথা ভাবো। In our age, you can carry the entire world of knowledge in digital form in your laptop bag. এখন আমাদের যুগে তোমরা তোমাদের ল্যাপটপের ব্যাগে ডিজিটাল আকারে সারা পৃথিবীর জ্ঞান ভাণ্ডার তোমরা বহন করতে পারো। এন্টায়ার হচ্ছে সমগ্র বা সম্পূর্ণ। You can even carry a huge volume of paper encyclopedia. এনসাইক্লোপিডিয়া হচ্ছে বিশ্বকোষ বা জ্ঞান ভাণ্ডার বা জ্ঞানকোষ। অর্থাৎ এনসাইক্লোপিডিয়া বইটিতে তুমি দুনিয়ার যাবতীয় তথ্য একই জায়গায় পাবে। এটি খুব মোট আকারে হয়ে থাকে, খুবই বিশাল বড় একটি বই এবং সব ধরনের ছোট বড় ইনফরমেশন একটু ছোট ছোট আকারে সব এখানে ইনক্লুড করা থাকে। তো বুঝতেই পারছো এটি খুবই তথ্যবহুল একটি বই। সো ইউ ক্যান ইভেন ক্যারি এ হিউজ ভলিউম অফ পেপার এনসাইক্লোপিডিয়া। এমনকি তাহলে তোমরা এখানে কাগজে এই জ্ঞান ভাণ্ডার বিশাল খণ্ড তোমরা বা এনসাইক্লোপিডিয়া বইটির বিশাল খণ্ড তোমরা খুব সহজেই ক্যারি করতে পারো। বাট হু কুড produce and carry tons of heavy stone books and documents in those paperless days? কিন্তু ওই কাগজবিহীন দিনগুলোতে কে টনের পর টন ওজনের ভারী এই পাথরের বই এবং দলিল সমূহ তৈরি বা বহন করতে পারত? In fact, paper has made publication and the spread of knowledge and information easy. প্রকৃতপক্ষে কাগজ প্রকাশনা জ্ঞানের খুব বিস্তৃতি ঘটিয়েছে এবং তথ্য আরও সহজতর করেছে। So you can see how paper has changed our life. তাই তোমরা দেখতে পাও যে কাগজ কিভাবে আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। Now take a look at the word meanings here. আমি এখানে অল্প কিছু ওয়ার্ড মিনিংস দিয়েছি, তোমরা তোমাদের বই থেকে অ্যাডভান্স লার্নার বই থেকে অবশ্যই আদার্স যেই ওয়ার্ড মিনিংসগুলো রয়েছে আরও যেই ওয়ার্ড মিনিংস রয়েছে সেগুলো মেমোরাইজ করে ফেলবে। সো ফার্স্ট ওয়ান কমিউনিকেশন যোগাযোগ, নাম্বার 2 রেকর্ড দলিল, নাম্বার 3 এক্সচেঞ্জ বিনিময় করত, থটস চিন্তাভাবনা, রেস্ট্রিক্টেড সীমাবদ্ধ বা সীমিত, নাম্বার 6 প্ল্যাঙ্ক তক্তা, 7 ভলিউম বিশাল বা প্রচুর পরিমাণে, নাম্বার 8 এনসাইক্লোপিডিয়া জ্ঞানকোষ বা বিশ্বকোষ, নাম্বার 9 ডকুমেন্ট দলিলাদি, নাম্বার 10 পাবলিকেশন প্রকাশন, নাম্বার 11 স্প্রেড ব্যাপ্তি। Now the solution of the MCQ. Number 1, the word communication in line 1 of the text means. আচ্ছা, কমিউনিকেশন বা যোগাযোগ কি বোঝায়? অপশনগুলো আমি পড়ছি। ইন্টারকোর্স ওভার টেলিফোন অর মোবাইল, নাম্বার বি ইন্টারকোর্স বাই ওয়ার্ডস, নাম্বার সি ইন্টারকোর্স বাই ইমেলস অর লেটার্স, নাম্বার ডি অল অফ দ্য অ্যাভাব। যোগাযোগ হচ্ছে যে কোনো মাধ্যমে বা যে কোনো উপায়ে ভাবের আদান প্রদান করা অথবা চিন্তা ভাবনার শেয়ার করা। তাহলে তোমরা লক্ষ্য করা অপশন সবগুলোই কিন্তু একই কথাই বলছে। ইন্টারকোর্স অর্থাৎ কথা বলা বা কাজ করা কিভাবে টেলিফোন অথবা মোবাইলের মাধ্যমে বা কোনো শব্দ দিয়ে বা কোনো ইমেল বা চিঠির মাধ্যমে, তার মানে এসব কিছুর মাধ্যমে বা উপায়ে যখন আমরা ভাবের আদান প্রদান করি সেটি হবে কমিউনিকেশন। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট আনসার, অল অফ দ্য অ্যাভাব। নাম্বার 2, দ্য ওয়ার্ড লিসেন ইন লাইন 4 অফ দ্য টেক্সট মিনস। লিসেন হচ্ছে মনোযোগ দিয়ে শোনা, তাহলে অপশন নাম্বার এ আমরা এখানেই উত্তরটি পেয়ে যাচ্ছি, হিয়ার অ্যাটেন্টিভলি। আর যদি আদার অপশনগুলো আমি পড়ি, নাম্বার বিতে আছে হিয়ার কেয়ারলেসলি, অর্থাৎ
যত্নহীনভাবে শোনা। হ্যাস্টিলি মানে হচ্ছে দ্রুততার সাথে শোনা বা তাড়াহুড়ো করে কোনো কিছু শোনা। নাম্বার ডিতে আছে হিয়ার ইনঅ্যাকিউরেটলি, অর্থাৎ ভুলভাবে কোনো কিছু শোনা। তাহলে 2A হবে কারেক্ট আনসার। নাম্বার 3, দ্য ওয়ার্ড সারফেস মিন্স, সারফেস হচ্ছে কোনো কিছুর উপরিভাগ। তাহলে এখানে অপশনগুলোর মধ্যে দ্য ইন্টেরিয়র পার্ট অফ এনিথিং, অর্থাৎ ইন্টেরিয়র মানে হচ্ছে কোনো কিছুর ভেতরের অংশ, অভ্যন্তরীণ অংশ, তাহলে এটি হচ্ছে না। নাম্বার বি আছে এক্সটেরিয়র পার্ট অফ এনিথিং, কোনো কিছুর বাইরের অংশ, তাহলে এই অপশনটা হচ্ছে। দেন আরও আছে সি, আপার পার্ট অফ এনিথিং, কোনো কিছুর উপরের পার্ট। এখানে আপার বলতে কিন্তু শুধুমাত্র উপরের একদম যেটি থাকে তলটি বোঝাচ্ছে। তারপর আছে নাম্বার ডিতে বটম পার্ট, সেটি হচ্ছে তলানিতে যেটি থাকে, অর্থাৎ বটমের অপোজিট হচ্ছে আপার। এটি একদম উপরের পৃষ্ঠ, আর এটি একদম তলার পৃষ্ঠ বা অংশ। তো এই দুটো অপশনও কারেক্ট হচ্ছে না, তাহলে এক্সটেরিয়র অর্থাৎ বাইরের সম্পূর্ণ অংশটিকে বোঝানো হচ্ছে। তাহলে 3B হবে কারেক্ট আনসার, দ্য এক্সটেরিয়র পার্ট অফ এনিথিং, কোনো কিছুর বাইরের অংশটুকু, সম্পূর্ণ অংশটুকু, তাহলে এটি হবে সারফেস বা এক্সটেরিয়র। দেন নাম্বার 4 আছে হাউ ওয়াজ টু রেকর্ড থটস ইন রাইটিং, অর্থাৎ চিন্তাভাবনাকে দলিলে আবদ্ধ করা, অর্থাৎ লিখিতভাবে আবদ্ধ করা কেমন ছিল। তখনকার যুগে আমরা জানি সেটি খুবই ডিফিকাল্ট ছিল, আসলে এটি আগের যুগের কথা বলা হয়েছে, তাহলে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, অপশন নাম্বার সি। 5, ইন দ্য পাস্ট নলেজ ওয়াজ ভেরি, অতীতকালে জ্ঞান খুবই কী ছিল, আমরা জানি অতীতে জ্ঞান খুবই সীমিত ছিল, তাহলে অপশন নাম্বার সি লিমিটেড হবে কারেক্ট আনসার, 5C। দেন আছে নাম্বার 6, ইন দ্য আর্লি ডেজ দেয়ার ওয়্যার, আগের দিনগুলোতে অর্থাৎ অতীত দিনগুলোতে কী ছিল, আ লার্জ নাম্বার অফ বুকস, হিউজ নাম্বার অফ বুকস, ভেরি ফিউ বুকস, মেনি বুকস, তাহলে এখানে ভেরি ফিউ বুকস অর্থাৎ 6C হবে কারেক্ট আনসার, কারণ অতীতকালে আসলে খুব কম সংখ্যক বই লেখা হতো বা বইয়ের দলিল খুব কমই ছিল। নাও নাম্বার 7, হাউ ওয়াজ দ্য ইনভেনশন অফ পেপার হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফ, কীভাবে কাগজের আবিষ্কার আমাদের জীবনকে পরিবর্তিত করেছে। আমরা জানি আমাদের জীবনকে কাগজের আবিষ্কার খুবই ড্রাস্টিক্যালি অর্থাৎ খুব দ্রুততার সাথে আমাদের জীবনকে পরিবর্তন করেছে, তাহলে এখানে অপশন নাম্বার বি হবে কারেক্ট আনসার। স্লোলি ধীরে ধীরে, গ্র্যাজুয়ালিও ধীরে ধীরে, বাই স্টেজেস এটিও ধাপে ধাপে, তাহলে এই কারেক্ট আনসার অপশন ড্রাস্টিক্যালি অর্থাৎ দ্রুততার সাথে চেঞ্জ করেছে, এটি হবে কারেক্ট আনসার। নাও মোর মাল্টিপল চয়েস ফর প্র্যাকটিস, এখানে আমরা আরও কিছু প্র্যাকটিস করে নিচ্ছি। অপশন এ, where was paper first invented, কাগজ সর্বপ্রথম কোথায় আবিষ্কৃত হয়েছিল, আনসার হবে ইন চায়না, কাগজ সর্বপ্রথম চায়নায় আবিষ্কৃত হয়েছিল। নাম্বার বি, ইন দ্য পাস্ট রাইটিং ম্যাটেরিয়ালস ওয়্যার, অতীতকালে লেখার যেই সরঞ্জামাদি ছিল সেটি কেমন ছিল, আনঅ্যাভেলেবল ছিল অর্থাৎ খুবই অপ্রতুল ছিল, অর্থাৎ সেটি সহজে পাওয়া যেত না। অ্যাভেলেবল হচ্ছে প্রচুর, অর্থাৎ যেটি আমরা খুব সহজে পেয়ে থাকি, তো সেটি হচ্ছে না, অপশন নাম্বার 2 হবে কারেক্ট আনসার। আর এখানে লিখেছে নাম্বার 3তে সাফিসিয়েন্ট অর্থাৎ পর্যাপ্ত, যথেষ্ট, ইনাফও যথেষ্ট এবং পর্যাপ্ত, এই দুটো সিনোনিমাস ওয়ার্ড, এবং অ্যাভেলেবল আসলে তিনটাই সিনোনিমাস ওয়ার্ড, তো এটি থাকে অপোজিট বা এই অপশন নাম্বার বি এর কারেক্ট আনসার, আনঅ্যাভেলেবল অর্থাৎ এটি অপ্রতুল ছিল। নাম্বার সি, উইথ দ্য ইনভেনশন অফ পেপার দ্য ডোমেন অফ নলেজ হ্যাজ, কাগজ আবিষ্কারের সাথে সাথে জ্ঞানের পরিধি বা সীমা অর্থাৎ সীমানা কী হয়েছে, অনেক বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে কারেক্ট আনসার হবে ইনক্রিয়েজড। ইনক্রিয়েজড মানে হচ্ছে বৃদ্ধি পেল, ইনক্রিয়েজড। ডিক্রিয়েজড হচ্ছে হ্রাস পেল বা কমে গেল। লেসন হচ্ছে ভার্ব, লেসন হচ্ছে কমে যাওয়া বা কমানো, তাহলে লেসেন্ড হচ্ছে কমে গেল। রিডিউসড হচ্ছে হ্রাস পেল, এই ডিক্রিয়েজডের অর্থাৎ এই তিনটাই কিন্তু সিনোনিমাস ওয়ার্ড, তাহলে অপশন নাম্বার 1 C1 হবে কারেক্ট আনসার। দেন ডি, দ্য ওয়ার্ড এনসাইক্লোপিডিয়া মিনস, আমরা জানি এটা আমরা পড়েছি,
আ বুক অফ ইনফরমেশন, তাহলে অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট আনসার। তথ্য ভাণ্ডার বা জ্ঞানকোষ বা বিশ্বকোষ, এই কারণে এটি হবে আ বুক অফ ইনফরমেশন। নাম্বার ই, দ্য ওয়ার্ড প্লাঙ্ক মিন্স, প্লাঙ্ক অর্থ কি আমরা জানি, প্লাঙ্ক হচ্ছে কাঠের তক্তা, তাহলে এখানে হবে আ ব্রড পিস অফ সড টিম্বার। স মানে হচ্ছে কোনো কিছু কাটা, ভার্ব SAW, স হচ্ছে কাটা, আর সড হচ্ছে এর পাস্ট ফর্ম, তার মানে কোনো, এখানে হচ্ছে এটি অ্যাডজেক্টিভ হিসেবে, টিম্বার হচ্ছে কাঠ, তাহলে কোনো কাটা, এই এখানে CUT কাঠ অর্থাৎ কেটে রাখা কোনো কাঠের টুকরা, তাহলে কেটে রাখা কাঠের কোনো বড় টুকরো, এটি হবে প্লাঙ্ক, কাঠের তক্তা। আ ব্রড পিস অফ সড টিম্বার। আর এখানে আরও কিছু লিখেছে, ন্যারো, ন্যারো মানে হচ্ছে খুব সরু, তারপর এখানে লিখেছে থিন, থিনও পাতলা, লিন, লিনও হচ্ছে খুব শুকনা বা সরু, তাহলে অপশন এই তিনটা প্রায় সেম, এই তিনটি হবে না, ফার্স্ট ওয়ান হচ্ছে কারেক্ট আনসার, ই 1 নাম্বার। দেন এফ, ইন দ্য পাস্ট পিপল ট্রান্সফার্ড আইডিয়াস থ্রু, অতীতকালে মানুষ তাদের ধারণা বা চিন্তাভাবনাকে কীভাবে আরেকজনের কাছে বা সেটিকে কীভাবে স্থানান্তর করত, আমরা জানি স্পিকিং, অর্থাৎ সেটি তাদের কথাবার্তার মাধ্যমে এবং সেটি শ্রবণের মাধ্যমে, অর্থাৎ কথাবার্তা এবং শ্রবণের মাধ্যমে তারা তাদের আইডিয়া শেয়ার করতো বা ট্রান্সফার করতো। তো এখানে অপশন নাম্বার 3 হবে কারেক্ট আনসার, বোথ স্পিকিং অ্যান্ড লিসেনিং। দেন নাম্বার জি, হোয়াট হ্যাজ বিন পসিবল ফর পেপার, পেপারের কারণে কোন জিনিসটি সম্ভব হয়েছে বা কোন বিষয়টি সম্ভব হয়েছে, আমরা জানি পেপারের জন্য আসলে পাবলিকেশন সম্ভব হয়েছে, তাহলে G3 হবে কারেক্ট আনসার, পাবলিকেশন। দেন নাম্বার এইচ, হোয়াট ইজ দ্য থার্ড অফ ট্রান্সফারিং আইডিয়া, কোনো চিন্তাভাবনা ট্রান্সফার করার তৃতীয় ধাপটি কী বা তৃতীয় জিনিসটি কোনটি, সেটি হচ্ছে আমরা জানি রাইটিং, অর্থাৎ প্রথমে আমরা স্পিকিং করব, তারপর লিসেনিং করব, তারপর রাইটিং, দেন রিডিং। কথা বলার মাধ্যমে কথা বলা হবে, সেটি আমরা শুনব, এবং লেখার মাধ্যমে আমরা ভাবে প্রকাশ করব, এবং সেটি পরে পড়ার মাধ্যমে অর্থাৎ বইয়ে পড়ার মাধ্যমে আমরা সেটি জানতে পারবো। তাহলে 4টি আইডিয়ার স্টেপ হচ্ছে স্পিকিং, লিসেনিং, রাইটিং অ্যান্ড রিডিং। তো এভাবেই আমরা ধারণার ট্রান্সফার, আমাদের চিন্তাভাবনাকে ট্রান্সফার করতে পারি। তাহলে অপশন এইচ, অপশন নাম্বার 3 হবে কারেক্ট আনসার, রাইটিং। দেন নাম্বার আই, রাইটিং অন পেপার ওয়্যার ড্যাশ টু ক্যারি, রাইটিংস অন পেপার অর্থাৎ পেপারে কোনো লেখা, সেটা কী ছিল, ড্যাশ টু ক্যারি করা খুবই ইজি ছিল, অর্থাৎ পেপারে লিখিত কোনো কিছু ক্যারি করা খুবই সহজ, কিন্তু পাথরে লেখা কোনো জিনিস ক্যারি করা আগের যুগে সেটি অসম্ভব ছিল, কিন্তু পরবর্তীতে যখন পেপারে সেটা লিখিত হয় এবং সেটি ক্যারি করাও খুব সহজ হয়ে যায়। তাহলে অপশন আনসার আই এর অপশন হবে কারেক্ট আনসার হবে 1, ইজি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে এইচ হবে রাইটিং 3, আই হবে ইজি 1 নাম্বার অপশন, জে নাও উই ক্যান ক্যারি পেপার মেড, এখন আমরা কি বহন করতে পারি, কাগজে তৈরি এনসাইক্লোপিডিয়া বা জ্ঞান ভাণ্ডার বা বিশ্বকোষ, তাহলে কাগজে তৈরি এই মোটা বইটি আমরা সহজেই ক্যারি করতে পারি, অর্থাৎ বুক অফ ইনফরমেশন। অপশন নাম্বার 4 হচ্ছে কারেক্ট আনসার। এখন নাও তোমাদের জন্য হোমওয়ার্কস থাকবে 2 এর ABCD। এখানে কোয়েশ্চেনগুলো আমি একটু রিড করে দিচ্ছি, নেক্সট ক্লাসের জন্য তোমরা এটি কমপ্লিট করে রাখবে তোমাদের হোমওয়ার্ক কপিতে, দেন সলিউশনের সাথে তোমরা পরবর্তী লেকচারে এটি মিলিয়ে নিবে। নাম্বার এ, হোয়াট ইজ অ্যাট দ্য সেন্টার অফ সিভিলাইজেশন। নাম্বার বি, হোয়াট ডাজ কমিউনিকেশন অফ আইডিয়াস নিড। নাম্বার সি, হাউ ডিড পিপল ট্রান্সফার আইডিয়াস before writing was invented. Number D, why did people look for easy writing materials? Now more questions for practice. এখানে তোমরা এই আনসারগুলো এক লাইনে করে লিখে নিও, উত্তরগুলো তোমাদের হোমওয়ার্ক কপিতে লিখে রাখবে। Number A, why was knowledge very restricted in pre-paper age? Do you think paper has changed our life? Explain why your answer is yes or no.
Number C. Where was paper first invented and when? D. What did people use for writing before the invention of paper? Number E. When was knowledge very restricted? Number F. What has made publication and spread of knowledge easier? Now, item number 3. তোমরা জানো এখানে একটি উইদাউট ক্লুজ দেওয়া থাকে এবং এটি তোমাদের সিন প্যাসেজ থেকেই আসা, অর্থাৎ তোমাদের ইংলিশ ফর টুডে বই থেকে এই প্যাসেজটি দেওয়া। তো এটিও তোমাদের হোমওয়ার্ক থাকবে, নেক্সট ক্লাসে তোমরা এর আনসারটি মিলিয়ে নিবে। তো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস লেকচার। Till my next lecture, stay safe, stay home. Allah Hafiz.